এখন আমরা নেক্সট এই ক্লাসে আমরা আসলাম যে আমরা আগের ক্লাসে আমরা শিখেছিলাম হাউ উই ক্যান ডিভাইড বাই 2, 3, 4 and 5. নাও উই উই আমরা এখন শিখব উই ক্যান লার্ন হাউ উই ক্যান ডিভাইড বাই 6, 7, 8, 9, 10 and 11. So how we can divisible by 6 দিয়ে আমরা কখন ডিভাইড করতে পারবো? যখন কোনো সংখ্যাকে 2 এর মাল্টিপল আমরা 2 এর ডিভাইজিবল রুল অ্যাপ্লাই করতে পারবো, ওটার উপর 3 এর ডিভাইজিবল রুল অ্যাপ্লাই করতে পারবো। 2 এবং 3 দুটো দিয়েই যখন ডিভাইড যাচ্ছে, দেন উই ক্যান ডিভাইড বাই 6. A number is একটা সংখ্যাকে যে কোনো নাম্বারকে আমরা 6 দিয়ে ডিভাইজিবল করতে পারবো অনলি হোয়েন কখন it is divisible by both 2 and 3. সো একটা এক্সাম্পল ইজি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 7, 8, 1, 6, 2 এখানে 2 দিয়ে নাম্বারটাকে ডিভাইড যাচ্ছে কেন? ওখানে ওয়ান্স এর ডিজিটে 2 আছে, as ones place digit is 2, then we can divide by 2. And is it we can divide by 3? So just we'll do 2 plus 6, 8, 2 plus 6 plus 1 plus 8 plus 7, that is 8, 9 plus 8, 17 plus 7, 20. 24 কে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারছি। 24 divided by 3, that is 8. So total number, that is 78162, total number we can divide by 6. যখনই দেখলাম আমরা 2 দিয়ে যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে, কোনো কন্ডিশন নেই, ওখানে 6 দিয়ে ডিভাইড যাচ্ছে নাম্বারটা, তো ডিভাইজিবল বাই 7, 6 দেখে নিলাম, ডিভাইজিবল বাই 7 হয়। এই 7 দিয়ে ডিভাইজিবল, কিন্তু আমরা অনেকেই প্রবলেমে পড়ে যাই। আমরা তো অনেক কিছু শিখেছি, 2 দিয়ে শিখেছি, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 8 দিয়ে শিখেছি, 9 দিয়ে, 10 দিয়ে, 11 দিয়ে, 7 দিয়ে ডিভাইজিবল রুল জেনারেলি আমরা আমাদের মনেও থাকে না, আমাদের নর্মাল বইগুলোতে এগুলো মানে কনফার্ম কিছু পরিষ্কারভাবে কিছু দিয়ে দেয় না। এখন আমরা বলছি কি নাম্বার ইজ ডিভাইজিবল বাই 7 দিয়ে কখন ডিভাইড যাচ্ছে? if the difference between এখন 7 দিয়ে ডিভাইড করবো, আর এখানে ডিফারেন্স কি বলেছে? ডিফারেন্স বিটুইন ওয়ান্স এর ডিজিট যেটা আছে, ডাবল দা digit of ones place, মানে এককের ঘরের সংখ্যাটাকে আমরা 2 দিয়ে এটাকে ডাবল করে নেব, তারপর কি করব? and the rest and the number formed by the
rest of digits, ওয়ান্সের ডিজিটটাকে আলাদা করে নিলাম, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, বাকি যে ডিজিটগুলো থেকে গেল, ওই যে ডাবল দিয়ে ওয়ান্সের ডিজিটটা করেছে, বাকি ডিজিট থেকে ওয়ান্সের ডিজিটটাকে ডাবল করলাম, ওটাকে মাইনাস করলাম, করার পর যখন 7 দিয়ে দেখবো আমরা ডিভাইড করা যাচ্ছে, নেক্সট অফ ডিজিট ইজ ডিভাইজেবল বাই 7। এখন একটা এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 6895 এই নাম্বারটাকে 7 দিয়ে ডিভাইড করা যাচ্ছে কিনা। এটা হচ্ছে এই যে আমরা এটাকে কি করছি, 689 ওয়ান্সের ডিজিটটা ছেড়ে দিলাম, মাইনাস 2 ইন্টু 5, তো ওয়ান্সের ডিজিটটাকে কি করলাম, ডাবল করে নিলাম। সো 689 মাইনাস 10, 679। এখন 7 দিয়ে ডিভাইজেবল যাচ্ছে কিনা তাও দেখে নিই। 7 9 যা 63, 67 minus 63 4 49, 7 7 যা 49। তাহলে টোটাল আমরা কি আসছে, এই যে 97, মানে টোটাল নাম্বারটাকে আমরা এই যে 6895 কে আমরা কি করতে পারবো, ইজিলি 7 দিয়ে ডিভাইড করতে পারবো। যে কোনো নাম্বার, এনি নাম্বার, যে কোনো নাম্বার আমাদের সামনে চলে আসুক, আমরা 7 দিয়ে ডিভাইজেবল করতে পারবো। যেমন আরেকটা এক্সাম্পল আছে, যেমন এই যে 8165, এখানেও সেম 816 মাইনাস 5 ইন্টু 2, দ্যাট ইজ 806 ডিভাইডেড বাই 7। এটা কি হলো, 806 চলে আসলো, 806 ডিভাইডেড বাই 7, that is 7 1 ja 7, 10, 7 1 ja 7, 336. Oh. টোটাল নাম্বারটাকে আমরা কি করছি, ডিভাইজেবল। এটা এই যে এরকম কোনো নাম্বার যদি থাকে, আমরা তো সেম নাম্বারটা আমরা 6895 দিয়ে করলাম, কিন্তু এখানে দেখা গেল 8165 এই টোটাল নাম্বারটা আমার 7 দিয়ে ডিভাইজেবল যাচ্ছে, কিন্তু ওখানে কি হলো 877, কিন্তু এটা যাচ্ছে না, 7 5 যা 35, আবার পয়েন্ট কি থেকে যাচ্ছে, পয়েন্ট সামথিং, আবার 1 থেকে যাচ্ছে, আবার 1, তাহলে ইট ইজ all numbers we cannot divide by, so 7 দিয়ে এই নাম্বারটাকে ডিভাইড যাচ্ছে। It is this number 8165 is not divisible by 7। তো সেই ওয়েতে যখন 7 দিয়ে ডিভাইড যাচ্ছে না, তো এই টোটাল নাম্বারটা আমার 7 দিয়ে ডিভাইড যাচ্ছে না। এখন আসছি আমরা ডিভাইজেবল বাই 8। A number is divisible by 8 when, যখন আমরা কি করব, ones, tens এবং 100 place digit is divisible by 8. Divisible by 8 if
it's if numbers ones, tens and hundred place digit is divisible by 8, then total number is divisible by 8. For example, I am telling to you, মানে যদি যে কোনো সংখ্যা ওয়ান্স প্লেস, টেন্স প্লেস, হান্ড্রেড প্লেস, এটা এই তিনটা নাম্বার যদি আমাদের যায় 8 দিয়ে ডিভাইড যায়, যেমন আমরা একটা 6 7 5 4 1 1 2, তো এখানে 1 1 2 ওয়ান্স টেন্স 100, 1 1 2 ডিভাইডেড বাই 8, এটাই দেখে নেব এই তিনটা ডিজিট আমরা দেখবো 8 দিয়ে কোনো নাম্বার যাচ্ছে কিনা। যদি যায়, ডিভাইড যায়, তাহলে টোটাল নাম্বার উইল বি ডিভাইজেবল বাই 8, আদারওয়াইজ নট। সো 8 1 যা 8 3 32, 8 4 যা 32 যাচ্ছে। তো 8 ওয়ান্স টেন্স 100 প্লেস, এই তিনটা আমার যাচ্ছে, তো টোটাল নাম্বার উইল বি ডিভাইজেবল বাই 8, এটা মনে রাখতে হবে। ডিভাইজেবল বাই 9, divisible by 9 as same as divisible by 3. 3 দিয়ে কখন ডিভাইড করতে পারবো? যখন sum of digits it's a multiple of 3, then it is divisible by 3. তো এখানেও সেম, if a numbers sum of digits is multiple of 9, then it is divisible by 9. For example, I am telling to you, yes, এটাতে 8 7 1 0 2, তো এটার সাম কি হবে? 8 plus 7, 8 plus 7 plus 1 plus 0 plus 2 equal to 15 16 17 18, 18 divided by 9 equal to 2. তো টোটাল নাম্বারটাই কি হচ্ছে আমার, মানে এরকম এই সাম অফ অল ডিজিটস, যা এই নাম্বারটাকে দিলাম, এই নাম্বার সবগুলোর যোগ করে যদি দেখা যায় 9 এর মাল্টিপল অথবা 9 এর গুণিতক, অথবা আমি বলতে পারি ডিভাইজেবল 9 দিয়ে ভাগ করা যায়, ওই এটাকে 18 যেটা বেরিয়েছে, এখানে 18ও বেরোতে পারে, 27ও বেরোতে পারে, 9ও বেরোতে পারে, আবার 36ও বেরোতে পারে। যদি 9 দিয়ে ডিভাইড করা যায় তো টোটাল নাম্বার উইল বি ডিভাইড, আর যদি ডিভাইড করা যায় না এই সাম করার পর, তাহলে যে নাম্বারটা আছে ওটাকে 9 দিয়ে ডিভাইড করা যাবে না। তো ডিভাইজেবল বাই 10 কি হবে? এটা একদম ইজি, when ones place digits, when a numbers ones place digit is 0, then it is divisible by 10. For example, मैं उदाहरण দিয়ে একটা দিয়ে দিচ্ছি, যেমন এই যে 6 5 3 4 7 0, এখানে ওয়ান সাইড ডিজিট কি আসছে? 0। তো টোটাল নাম্বারটা ওয়ান সাইড ডিজিট যখন 0 আসছে,
টোটাল নাম্বারটা উই ক্যান ডিভাইড বাই, আমরা 10 দিয়ে ডিভাইড করতে পারবো। তাহলে এখন আমরা কি কি শিখলাম? 2, 3, মানে প্রথম তো আমরা করে নিলাম, তারপর এখানে 6, 7, 8, 9, 10। এখন আমরা আসছি, আমরা 11 দিয়ে কিভাবে ডিভাইড করতে পারবো। 11 দিয়ে ডিভাইড করব, ইট ইজ অলসো টু মাচ ইজি। তো করে নিচ্ছি, অমিট করে নিচ্ছি। ইলেভেন দিয়ে ডিভাইজেবল বাই 11, এখানে 11 দিয়ে ডিভাইজেবল যেটা, এই রুলটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা বলে স্যার এটা দিয়ে তো একটু সমস্যা হয়ে যাচ্ছে, 11 দিয়ে ডিভাইজেবল, তো 11টা এটা একটু সহজে ইজিলি মনে রাখা যায় না। তো একদম ইজিলি আর দিচ্ছি যেটা, এ নাম্বার is divisible by 11। একটা নাম্বারকে 11 দিয়ে ডিভাইড তখনই করা যায় if যদি if the difference between এবং কার মধ্যে ডিফারেন্ট করব, the sum of digits at odd places, যে নাম্বারটাকে দেব এটা ওড প্লেসে কিছু নাম্বার থাকবে, ইভেন প্লেসেসে কিছু নাম্বার থাকবে, and the sum of digits at even places। কি বলছি, একটা নাম্বারকে 11 দিয়ে তখনই ডিভাইড করা যাবে যখন ওই নাম্বারের মানে অড প্লেসের যেটা সাম হবে, ডিজিটগুলোর সাম হবে, আবার ইভেন প্লেসের ডিজিটগুলোর যে সাম হবে, এটা কোন দিক থেকে নেব, এখন লেফট সাইড থেকে নেব না রাইট সাইড থেকে নেব, এটা ডিপেন্ডস করছে ফ্রম এক্সট্রিম। আমরা এটা কি সাইড থেকে নেব, রাইট থেকে, এক্সট্রিম রাইট is either কি হবে, ডিফারেন্সটা কি হবে, either 0 or multiple of 11। এই টোটাল এটা একটু অন্যটার থেকে এটা একটু কমপ্লিকেটেড, একটু টাফ, কিন্তু বুঝে নিলে একদম ইজি। একটা নাম্বারকে 11 দিয়ে তখনই ডিভাইড করা যাবে যখন কোনো ডিজিটের মানে নাম্বার সেট অড প্লেসেস ডিজিট আর ইভেন প্লেসেস ডিজিটের ডিফারেন্সটা যদি আমাদের 0 আসে অথবা 11 আসে, ডিফারেন্সটা হচ্ছে 11 or 22, তখন হচ্ছে কি 11 এর মাল্টিপল চলে যাচ্ছে, তো আমরা দিলাম এখানে আইদার 0 or মাল্টিপল অফ 11। এই জিনিসগুলো যখন আসছে তখন আমি এক্সাম্পল দিয়ে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। 7, 5, 4, 3, 8।
তো আমরা এক্সট্রিম রাইট, এটাকে আমরা রাইট দেবো, এটাকে রাইট দেবো। রাইট থেকে এখানে এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4, 5। এখন হচ্ছে কি আমরা এই যে ওয়ান্স প্লেসের ডিজিট কি আছে, 1 প্লাস এই যে 1 প্লেসের ডিজিট হচ্ছে 8, তারপর অড প্লেসের ডিজিট 3, থার্ড প্লেসের হচ্ছে 4 প্লাস ফিফথ প্লেসের হচ্ছে 7। কত আসছে? 8 প্লাস 4 12 প্লাস 7 19। এখন ইভেন প্লেসের ডিজিট 3 প্লাস 5 8। এখন আমরা এটাকে ডিফারেন্স করব, ডিফারেন্স করে দেখা যাচ্ছে কি 9 মাইনাস 8 1, এখানে 1 নেমে যাচ্ছে। তো আমার 11 চলে আসলো। দ্য টোটাল নাম্বার উই ক্যান ডিভাইড বাই 11। এখন যদি দেখা যায় অড প্লেসের যেটা হলো আর ইভেন প্লেসের যেগুলো আসলো, তো এগুলো দিয়ে যদি দেখা যায় এটা 0 চলে আসছে। যেমন এই যে আমি আরেকটা নাম্বার দিচ্ছি 3028557, এখানে 1 নাম্বার 2 3 4 5 6। আমরা আগে অড প্লেস আর ইভেন প্লেসটা আলাদা করে নিচ্ছি। অড প্লেস হচ্ছে 7 প্লাস 8 প্লাস 0, দ্যাট ইজ 15। তারপর যে কোনো একটা নাম্বার নিলাম। ইভেন প্লেস হচ্ছে গিয়ে 2, মানে সেকেন্ড প্লেসে হচ্ছে 5 প্লাস 2 প্লাস 6 প্লেসে হচ্ছে 3। কত আসছে? 5 প্লাস 2 7, 7 প্লাস 3 10। এখন এই দুটা মানে লার্জেস্টটা থেকে স্মলেস্টটা যখন আমি ডিফারেন্স করছি, আমার এখানে কত আসছে? 5 আসছে। তাহলে যদি 5 আসে, তো এই নাম্বারটা, এই টোটাল নাম্বার উই ক্যানট ডিভাইড বাই 11। কারণ এখানে 11 দিয়ে ডিভাইড যেতে হলে একটা জিনিস, যেমন আমাদের ডিফারেন্সটা হয় 0 হতে হবে, অথবা 11 হতে হবে, অথবা 11-এর মাল্টিপল হতে হবে। আশা করি এই ক্লাসটা আপনাদের খুব ভালো লেগেছে। সো একটা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ সহকারে ক্লাসটা আপনারা অ্যাটেন্ড করবেন। আশা করি এই প্রবলেমটা আপনাদের চিরতরে বিদায় নিয়ে যাবে। Forever you will remember this one. Okay? Thank you very much. Have a good day. একটু যদি এগুলো বুঝতে ভালো লাগে, যদি বুঝতে অসুবিধে হয়, কোনো কিছু সমস্যা হয়, তাহলে কমেন্ট করতে ভুলবে না। প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ওয়ান।